অনেক সাহাবাই কেরাম আমার নবীজির ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহার করতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো বলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম। বলেন না সাহাবীরা। আচ্ছা, এই গজলটা বললে কি কোনো গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? গজল, নাতে রাসূল, হামদ এগুলা বলা হচ্ছে সাহাবাই কেরামদের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আর মনোযোগ সহকারে শোনা হচ্ছে আমার দয়াল নবীজির সুন্নত। তাহলে দুটোটাই উত্তম। কথা বলেন ঠিক কিনা? মসজিদে নববীর মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদাভাবে একটা মিম্বর তৈরি করে দিয়েছেন। একটা মিম্বর আলাদাভাবে তৈরি করা হয়েছে শুধু নাতে রাসূলের জন্য। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে নাতে রাসূল শোনা হচ্ছে দয়াল নবীজির সুন্নত, আর বলা হচ্ছে সাহাবাই কেরামদের সুন্নত। কথা বলেন ঠিক কিনা? বলেন না রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই নূর নবীজির গাম মুবারক। সাহাবীরা, সুবহানাল্লাহ বলেন না? সাহাবীরা আমার নবীজির গাম মুবারক তারা শিশির মধ্যে ভরে রাখত। সুবহানাল্লাহ বলেন। এই শিশির থেকে তারা এই গাম মুবারক ধীরে ধীরে আস্তে আস্তে তারা ব্যবহার করতেন। আর সাহাবাই কেরামরা বলে আমার নবীজির গাম মুবারকের মধ্যে মেশক আম্বরের চাইতে আরো সুঘ্রাণ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বলেন না যাহার পাগল রাজি বাবা। আরো শুনবানি সুন্দর কাহিনী। বলেন না আরো শুনবানি জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। বলেন না জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম মুবারক। সাহাবীরা, সকলে বলেন না মারহাবা। নবীজির গাম যদি বলতে হয়, আমরার হচ্ছে গাম, নবীজির হচ্ছে গাম মুবারক। সুবহানাল্লাহ বলেন। মুবারক যদি ব্যবহার না করা হয় তাহলে নবীর শানে গুস্তাখি করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজির গাম মুবারক, নবীজির প্রস্তাব মুবারক, নবীজির চুল মুবারক, নবীজির যা আছে আফাদে মস্তক সবকিছু মুবারক। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।